আচ্ছা, আপনারা কি জানেন আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি মানে ময়দানে, দ্যাট ইজ ইন্ডিয়ার সেকেন্ড লার্জেস্ট আরবান পার্ক। আচ্ছা, আপনারা কি বিশ্বাস করবেন যদি আমি বলি যে এই ময়দানের বুকে একসময় সদর্পে হেঁটে বেড়াতো হিংস্র সব বাঘেরা? আচ্ছা, আপনারা কি জানেন যে পৃথিবীর সবচেয়ে পুরনো হকি টুর্নামেন্ট এই ময়দানেই হতো একটা সময়? আচ্ছা, আপনাদের কি জানা আছে যে ভারতবর্ষের সবচেয়ে পুরনো এবং একসময়ের সর্ববৃহৎ ক্রিকেট স্টেডিয়ামটা কোথায় অবস্থিত? হ্যালো ফ্রেন্ডস, ভেরি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল উইথ দুর্বার। অনেক দিনের প্রায় গ্যাপে আপনাদের সামনে আবার এসে আমি উপস্থিত হয়েছি একদম অন্য ধরনের একটা জার্নি নিয়ে। আপনাদের অনেকের কাছে বেশ চেনা কিছু জায়গার অজানা কিছু তথ্য গল্প নিয়ে আমি হাজির হয়েছি এবার, এবং আপনাদের নিয়ে চলবো এমন কিছু জায়গায় যেগুলো দেখে, যে জায়গাগুলো সম্বন্ধে জেনে আপনাদের বেশ অন্যরকম লাগবে। তো শুরু করা যাক আজকের এই জার্নি। আমরা হয়তো জানি সেই সুদূর অতীতে 1757 সালে গ্রেট ব্যাটল অফ পলাশি, যেখানে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথম যুদ্ধে জয়লাভ করে, এবং ঠিক তার এক বছরের মধ্যে মানে 1758 সালে সেই যুদ্ধের জয়সূচক হিসেবে তারা স্থাপন করে ফোর্ট উইলিয়াম, সেই সময়কার তদানীন্তন গোবিন্দপুর গ্রামে। এবং সেই গোবিন্দপুর গ্রামের যে মানুষজন, তাদেরকে স্থানান্তরিত করা হয় সংলগ্ন তালতলা, শোভাবাজার, কুমারটুলি এলাকায়। প্রাথমিকভাবে ফোর্ট উইলিয়াম সংলগ্ন প্রায় 5 বর্গ কিলোমিটার এলাকাকে তদানীন্তন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ফোর্সের প্যারেড গ্রাউন্ড হিসেবে ডেভেলপ করা হয়। আজ থেকে প্রায় 300 বছর আগে এই ময়দান সংলগ্ন যে চৌরঙ্গি এলাকা, সেই চৌরঙ্গি গ্রাম, তখনকার সেই চৌরঙ্গি গ্রাম পার্শ্ববর্তী নদী মানে হুগলি নদী বা গঙ্গা নদী থেকে বিচ্ছিন্ন ছিল এক ঘন অরণ্যের দ্বারা, এবং সেখানে হেঁটে চলে বেড়াতো সমস্ত হিংস্র বাঘেরা। আর সেই চৌরঙ্গির পার্শ্ববর্তী অরণ্যকে পরিষ্কার করেই জন্ম নিয়েছে আজকের ময়দান। আপনারা হয়তো জানেন না যে কতটা বিশাল বিস্তৃত এই ময়দান। প্রায় 1200 একর জায়গা নিয়ে ছড়িয়ে রয়েছে এই সুবিশাল ময়দান, যার মধ্যে 400 একর পাবলিক গ্রিন স্পেস হিসেবে কনসিডার করা যেতে পারে। ইনফ্যাক্ট নর্থে এসপ্ল্যানেড এরিয়ায় রাজভবন থেকে শুরু করে সাউথে বেলভিডিয়ার রোডে ন্যাশনাল লাইব্রেরি, এবং ইস্টে হুগলি নদী বা গঙ্গা থেকে শুরু করে ওয়েস্টে ভিক্টোরিয়া মেমোরিয়াল, এই বিশাল এলাকা সমস্তটাই ময়দানের অন্তর্গত। আপনারা হয়তো জেনে অবাক হবেন যে এই ময়দানে একটা সময় ইনফ্যাক্ট বিশাল বড় বড় সমস্ত গাছ ছিল, যা কিনা 1864 সালে এক ভয়াবহ সাইক্লোনে প্রায় ধূলিসাৎ হয়ে যায়, এবং তারপর আমরা এই বিশাল গ্রাসি বেডকে আমরা পাই, যা কিনা আমাদের কলকাতাবাসীর কাছে এক গর্বের জায়গা। এই ময়দানকে ঘিরে সুদূর অতীতকাল থেকে গড়ে উঠেছে বিভিন্ন সমস্ত ঐতিহাসিক স্থাপত্য কীর্তি। যেরকম 1828 সালে স্যার ডেভিড অক্টারলোনি গোর্খা যুদ্ধে জয়লাভের স্মারক হিসেবে শহীদ মিনার বা অক্টারলোনি মনুমেন্ট স্থাপনা করেন। ইনফ্যাক্ট 1814 সালে এই খুব কাছেই এখনকার যে পার্ক স্ট্রিট, সেখানে এশিয়াটিক সোসাইটিতে শুরু হয় ইন্ডিয়ান মিউজিয়ামে। ইনফ্যাক্ট সেটা এখনকার যে ইন্ডিয়ান মিউজিয়াম যেটাকে আমরা জানি, সেখানে স্থানান্তরিত হয় 1887 সালে। আচ্ছা, আপনারা কি জানেন যে ইন্ডিয়ান মিউজিয়াম ভারতবর্ষের সবচেয়ে পুরনো এবং সবচেয়ে বৃহত্তম মিউজিয়াম, এবং তারপর একে একে গড়ে ওঠে
সেন্ট পলস ক্যাথিড্রাল 1847 সালে এবং 1921 সালে ভিক্টোরিয়া মেমোরিয়াল হল, যা আমাদের সবার কাছে ভীষণ পরিচিত এবং এক দর্শনীয় স্থান। ইনফ্যাক্ট কলকাতার ওয়ান অফ দ্য আইকনিক ল্যান্ডমার্ক বলা চলে এই ভিক্টোরিয়া মেমোরিয়ালকে। আচ্ছা, আপনারা কি জানেন যে পৃথিবীর সবচেয়ে পুরনো হকি টুর্নামেন্ট এই ময়দানেই হতো একটা সময়? হ্যাঁ, এই ময়দান অন্তর্গত মোহনবাগান যে গ্রাউন্ড, সেখানেই 1895 সালে সূচনা হয় বেটন কাপ, যেটা কিনা পৃথিবীর ওল্ডেস্ট হকি টুর্নামেন্ট হিসেবে কনসিডার করা হয়। আর আপনারা এটা ভীষণভাবেই জানেন হয়তো, এই ময়দান আমাদের কাছে লাংস অফ কলকাতা বলে সুপরিচিত। কারণ একটাই, এই বিশাল বিস্তৃত তৃণভূমি প্রতিনিয়ত আমাদের এই শহর কলকাতাকে জুগিয়ে চলেছে অফুরন্ত অক্সিজেন। ইনফ্যাক্ট বাংলায় ময়দান গড়ের মাঠ বলেও পরিচিত। গড় মানে দুর্গ, এই ফোর্ট উইলিয়ামের যে দুর্গ, সেই গড় এবং সেই গড় সংলগ্ন যে বিশাল বিস্তৃত প্রান্তর, সেটাই হচ্ছে গড়ের মাঠ বা ময়দান। ইনফ্যাক্ট ফোর্ট উইলিয়াম, যেখান থেকে এই ময়দানের সূচনা মূলত, যা কিনা একসময় ব্রিটিশ আর্মির আন্ডারে ছিল, সেটা পরবর্তী সময় ইন্ডিয়ান আর্মির অধীনস্থ হয়ে যায় এবং সেখান থেকেই গোটা ময়দান অ্যাকচুয়ালি আর্মির আন্ডারে পড়ে। এটা হয়তো অনেকেরই জানা, আবার অনেকের অজানাও থাকতে পারে। আচ্ছা, আপনাদের কি জানা আছে যে ভারতবর্ষের সবচেয়ে পুরনো এবং একসময়ের সর্ববৃহৎ ক্রিকেট স্টেডিয়ামটা কোথায় অবস্থিত? হ্যাঁ, সেটাও এই ময়দানের অন্তর্গত। আমাদের সবার ভীষণ পরিচিত, আমাদের কলকাতার ভীষণ গর্বের ক্রিকেট স্টেডিয়াম ইডেন গার্ডেন, সেটা এই ময়দানেরই অন্তর্গত, যেটা কিনা 1864 সালে তদানীন্তন ক্যালকাটা ক্রিকেট ক্লাব তারা স্থাপন করে এবং সেটাই পরবর্তীকালে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল বা সিএবির অধীনস্থ হয়। জানেন কি এই ময়দান এলাকার সবচেয়ে পুরনো রাস্তা কোনটা? আমাদের সবার পরিচিত রেড রোড। হ্যাঁ, সেই 1820 সালে সেই সময়কার ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে ফোর্স, তার অশ্বারোহী বাহিনীর প্রশিক্ষণের জন্য একটা কোর্স তৈরি হয়, যেটাই পরবর্তী সময় রেড রোডে কোথাও কনভার্টেড হয়। ইনফ্যাক্ট 1819 সালে আমাদের যে ভীষণ পরিচিত কলকাতার গর্বের এক আইকনিক ল্যান্ডমার্ক রেস কোর্স, সেটা 1819 সালে স্থাপনা করা হয়। ইনফ্যাক্ট রেড রোড এমন একটা রাস্তা, এমন একটা স্ট্রেট রোড, যেটা বোধহয় সারা ভারতবর্ষে প্রায় অমিল এরকম একটা রাস্তা মেলা সত্যি ভার। আপনারা জানেন যে রেড রোডকে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন রকমভাবে আমরা দেখেছি। রেড রোডে আমাদের এখনকার যে সমস্ত প্যারেডগুলো, সেটা রেড রোডে হয়। আর ময়দানকে আমরা চিনেছি খুব ছোটোবেলা থেকে অন্যরকম একটা বিশেষ বিষয়ের জন্য, সেটা হচ্ছে ব্রিগেডের সভা, যেটা কিনা এই সুবিশাল ময়দানে গড়ের মাঠেই হতো মূলত। আপনারা সবাই জানেন যে এত বড় একটা সভাস্থল বোধহয় সারা ভারতবর্ষে অমিল। তো এই বিশাল বিশাল প্রান্তর কোথাও বিভিন্ন সময়ে বিভিন্ন রাজনৈতিক দলের জনসমাগমের একটা অন্যতম মূল কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে, সেটা আমরা জানি। ইনফ্যাক্ট এখনকার প্রজন্ম বা আমাদের সময়েও যদি আমরা বলি যে ময়দান এমন একটা উন্মুক্ত বিস্তৃত খোলা প্রান্তর, যেখানে আমরা দুদণ্ড বোধহয় অক্সিজেন পাওয়ার জন্য আমরা বারবার ছুটে এসেছি। এখানে বিভিন্ন ধরনের খেলাধুলা থেকে শুরু করে কোথাও গিয়ে নিজের মতো করে দুদণ্ড একটু সময় কাটানো এবং বিভিন্ন ধরনের ইভেন্ট এখন মানে কি না হয় এখানে। ইভেন প্রি ওয়েডিংয়ের জন্য বোধহয় একটা ওয়ান অফ দ্য হটস্পট হয়ে উঠেছে এখনকার এই ময়দান। সো ময়দান কলকাতাবাসীর যে কতটা প্রাণের, কতটা কাছের, কতটা আপন, সেটা বোধহয় ভাষায় বলবার নয়। মানে আমাদের কলকাতাবাসীদের জন্য একটা অবিচ্ছেদ্য অঙ্গ হচ্ছে আমাদের এই প্রাণের ময়দান। সো সেই ময়দান, যাকে আমরা বোধহয় ভীষণভাবে জানি, ভীষণভাবে চিনি, সেটাকে ঘিরে যে কত রকম অন্যরকম
গল্প তথ্য লুকিয়ে রয়েছে, যেটা হয়তো আমাদের অনেকেরই অজানা। সেটাই আজকে আমার এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম, এবং আগামী দিনে এরকম আরও অনেক ইন্টারেস্টিং আমরা জায়গায় আপনাদের নিয়ে যাব, যেখানে আমি এই ধরনের গল্পগুলো আপনাদের সামনে তুলে ধরব, যার মাধ্যমে আমরা বিভিন্ন জায়গার যে ইতিহাস এবং সেটাকে জড়িয়ে যে নানাবিধ বিষয় আছে, যেটা হয়তো আমরা জানার চেষ্টা করব। সো আমার সাথে এভাবেই থাকবেন আপনারা, আশা রাখবো। চলুন নেক্সট এপিসোডে আবার দেখা হচ্ছে।